ঈদের ছুটির পর এখনো অনেকেই গ্রামের বাড়ি থেকে ফেরেনি, ফলে বাজার পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে আরও কয়েকদিন। তবে বাজারে ক্রেতা কম থাকলেও নিত্যপণ্যের দাম কমেনি। ঢাকার কাঁচা বাজারগুলোতে সবজিতে ছয় লাভ হলেও বিক্রি হচ্ছে চড়া দামে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে বেশি দাম হওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। টমেটো হলো আপনার 160 টাকা কেজি টমেটো, গাজর হলো আপনার 300 টাকা কেজি গাজর। মাছের বাজারও চড়া, সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 50 টাকা। ব্যবসায়ীরা বলছেন ঈদের পর অনেক জেলে এখনো নদীতে নামেনি, তাই মাছের সরবরাহ কম। মাছের দাম প্রচুর বেশি, 400 টাকা কেজি, 1 কেজি মাছ নিচ্ছে 400 টাকা কেজি নিচ্ছে। সব জিনিসের দাম বেশি একটু আর কি। আর ওদের মাছ আমদামি কম, তো যেমন পাবদা মাছ বেচে 600 টাকা কেজি, আপনার গুলশা ট্যাংরা বেচে 800 টাকা কেজি। বাজারে অধিকাংশ মুদিপণ্য বাড়তি দামে বিক্রি হচ্ছে। নতুন চাল বাজারে এলো, সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। পেঁয়াজের দাম 5 টাকা প্রতি কেজিতে বাড়ছে, আলুর দাম বাড়ছে প্রতি কেজিতে 5 টাকার মতো। আদাটা ঈদের আগে যে দামটা ছিল, ঈদের সমসাময়িক আগে কিছু দাম বাড়ছিল, পর ঈদের পর আবার আগে জায়গায় চলে গেছে 180 টাকা এখন বর্তমানে। এক মাস না যেতে চালের দাম বস্তাতে 100-150 টাকা বাইরে গেছে। আমরা ছোট ব্যবসায়ী মনে করি চালের দাম বাড়ার কোনো যুক্তিকতা নাই। বাড়তি দামের ভিড়ে বাজারে দাম কমেছে ডিম ও ব্রয়লার মুরগির। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।